প্রকৃতির প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা জায়গার সৌন্দর্যগুলো আলাদা আলাদা। আসসালামু আলাইকুম। বাড়ির পাশে আর শ্রীনগর সেটা এক পড়শি বসত করে। যদি আপনি কখনো কখনো অনেক টাকা খরচ করে কোথাও ঘুরতে যান, আপনার গ্রাম অথবা আপনার বাড়ির পাশে এমন কিছু জায়গা অলরেডি রয়েছে এবং এমন কিছু সময় রয়েছে, আপনি যদি ওই জায়গা এবং পারফেক্ট সময়টা খুঁজে বের করতে পারেন, অনেক টাকা খরচ করে অনেক দূর যাওয়ার চেয়ে ওই বিনা টাকায় পায়ে হেঁটে এসেও আপনার বাড়ির আশেপাশে যে পরিবেশটা অথবা প্রকৃতিটা আপনি উপভোগ করতে পারবেন, সেটা টাকা পয়সা খরচ করে দূরে যাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটা পরিবেশ। যারা ভিডিওটি দেখতেছেন অলরেডি অনেকেই জানেন এটা কি। যদি আপনারা কেউ জানেন কমেন্টে বলবেন। আমরা আমাদের এলাকায় এটাকে বলি কচুরিপানা থেকে, বা যেটাকে আমরা আরও আমাদের আঞ্চলিক ভাষায় বলি হেনা। এই হেনার ফুল, আমরা ছোটবেলায় এই ফুল নিয়ে অনেক, আমার মনে আছে আমরা বত্তা করে খাইছি এই হেনার ফুল দিয়া। তারপর হচ্ছে যে এই জায়গাটাতে আমরা ছোটবেলায় এসে মাছ ধরতাম, আমরা বাদ দিতাম চতুর্দিক দিয়া, তারপর পানি সেচে আমরা মাছ ধরতাম। পুঁটি মাছ পাওয়া যাইতো, অনেক বেশি পুঁটি মাছ পাওয়া যাইতো। তা আমি অনেক দিন পর এখানে প্রায় সময় আমি আসি, কিন্তু এখন আসার সময়টা বা এখন যেই ফিলিংসটা আসলে পাচ্ছি, এটা আমি অন্য কোনো সময় পাই নাই। এবং খুব পারফেক্ট একটা সময়, দুপুরে রৌদ্রটা মোটামুটি অস্ত যাওয়ার মতো একটা অবস্থা, এবং হেনার ফুলগুলো খুব পরিবেশটা সুন্দর করে তুলছে। তারপর ওই পাশে গাছগুলো, মাঝে মাঝে আবার বক দেখা যায়, ওই দূরে বক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করি, অনেক দূরে। এবং বক ছাড়াও মোটামুটি এই সময়ে খুব ভালোই লাগতেছে পরিবেশটা, এবং কয়েকজন মানুষ আছে। গাছপালাগুলো খুবই সবুজ দেখাচ্ছে, যেহেতু রৌদ্র এবং এখন কাদামাটি, মানে প্যাক মাটি আর কি আমরা যেটাকে বলি। আশেপাশের পরিবেশটা খুবই চার্মিং, মনে রাখার মতো। আমরা অনেকে অনেক টাকা খরচ করে দেশ বিদেশে ঘুরার, অথবা দেশের মধ্যেও আমরা মনে করি ঘুরা মানে হচ্ছে যে আমাকে যাইতে হবে কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট, বান্দরবন, অথবা আরও যদি দূরে দূরে কোথাও থাকে যেগুলোতে জীবনে প্ল্যান করতে করতে আর যাওয়া হয়ে ওঠে না, ঘোরার স্বাদ মিঠা যায়। তা আমরা মনে করি ঘোরার জায়গা মনে হচ্ছে আসলে ওইগুলো। আসলে ওইগুলোতে ঘোরার পাশাপাশি আপনি একেবারে আপনার আশেপাশে কাছে যে জায়গাগুলো আপনি পান, ওই জায়গাগুলোতেও ঘুরতে পারেন, যেগুলোতে টাকা পয়সা লাগবে না, আপনি আপনার সময় মতো। এবং সব জায়গাতে সব সময় কিন্তু ভালো লাগে না, কোন জায়গাটাতে কোন সময় ভালো লাগবে, কোন জায়গাটার সৌন্দর্যটা কোন সময় উপভোগ করা যাবে। আবার আমরা ঘোরা বলতে মনে করি যে কয়েকজন মানুষ একসাথে যাওয়া, আড্ডা করা। এটাও আবার আমরা অনেকে মনে করি। কিছু কিছু জায়গায় আপনি যখন একা যাবেন, পরিবেশটার ফিলটা আপনি একা নেবেন, ওইটার আনন্দটা আবার একরকম। আবার কিছু মানুষ নিয়ে যাবেন, আড্ডা দিবেন, ওইটার আনন্দটা আবার একরকম। তো সবসময় একই স্টাইলে একই খাবার যখন নিরামিষ লাগে, ঘোরাফেরার বিষয়টা কিন্তু এরকমই। আপনি একই স্টাইলে কয়েকজন নিয়ে দূরে দূরে যাবেন, ওইটা যেমন একটা আনন্দ বা একটা মজা। আবার কখনো একা একা একেবারে আপনার কাছে হাতের নাগালে কিছু জায়গা একা একা বের হয়ে পড়বেন, ভোর দুপুরে অথবা ভোর সকালে, বা একেবারে মধ্যরাত্রে অবশ্যই বের হওয়ার জন্য নিরাপত্তা নিয়ে বের হবেন। একজনে বের হবেন না, 2-3 জনেই। প্রকৃতির প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা জায়গার সৌন্দর্যগুলো আলাদা আলাদা।